আমি 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 ধন্য মা জননী, আমি ধন্য। জেঠুমনি, জেঠুমনি কি বলছো তুমি এসব? কি বলছো? কার সঙ্গে এমন ভাবে কথা বলছো তুমি? জেঠুমনি, জেঠুমনি তুমি না একদিন বলেছিলে যে আমি শুধু তোমার ছেলের বউ নই, আমি সারা জীবন তোমার মেয়ে হয়ে থাকবো। তাহলে নিজের মেয়ের সঙ্গে কেউ এমন ভাবে কথা বলে? জেঠুমনি আসলে না জীবনের এই সম্পর্কগুলো বড় অদ্ভুত, জানো তো। একটার সঙ্গে আর একটা এমন এমন ভাবে জড়িয়ে থাকে যে একটা ছাড়াতে গেলে আর একটা প্যাঁচে আটকে যায়। সম্পর্কগুলো যত দিন যায় তত আরো আরো গভীরে ঢুকতে থাকে। আমি কদিন অভিমান করে থাকতাম, হয়তো কিছুটা রাগ দেখাতাম, কিন্তু কিন্তু ছেড়ে চলে যাওয়া এতই সহজ জেঠুমনি? ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি যে মানুষগুলোর সঙ্গে থাকি, যাদের প্রত্যেকের হাঁটা চলা, প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ আমার চেনা, যাদের সঙ্গে থাকলে ভরসা থাকে আমার, নিশ্চিন্ত থাকতে পারি, যাদের এতটা ভালোবাসি, তাদের ছেড়ে থাকা এতটা সহজ? পারতাম আমি তোমাদের ছেড়ে চলে যেতে? কেঁদো না জেঠুমনি, কেঁদো না। দেখো, ধৃতির এই কাজের ব্যাখ্যা হয়তো বাকি জীবনটা ধরে খোঁজার চেষ্টা করব। ধৃতির এই না বলে যাওয়া কথা, এই এই ধোঁয়াশায় রাখা এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এমনিতে তো মানুষ সময়ের নিয়মে সবকিছু ভুলে যায়। আমিও হয়তো ধৃতিকে সময়ের নিয়মে একদিন ভুলে যেতাম, কিন্তু কিন্তু যেটুকুনি দেখো, ধৃতি হয়তো ঠিক এইভাবেই তার উপস্থিতিটা আমাদের মধ্যে বজায় রাখলো, এইভাবেই ও আমাদের মনে থেকে গেল। কিন্তু এই ধৃতি তো মুহূর্তের জন্য মন থেকে সরে না জেঠুমনি। এই ধৃতি তো নিরন্তর প্রশ্নচিহ্ন চালিয়ে রাখে। এই ধৃতিকে অস্বীকার করার ক্ষমতা বা ভুলে যাওয়ার ক্ষমতা কোনোটাই আমার নেই। কি উত্তর খুঁজবে মা? কার কাছে খুঁজবে? সে কেন এ কাজ করলো তার ব্যাখ্যা তো সেই দিতে পারত, কিন্তু তাকে কোথায় পাবে বল? তাকে যখন পাবে না তখন আর না জেঠুমনি, আমার দৃঢ় বিশ্বাস কোথাও না কোথাও এর উত্তরের হদিশ আছে, জানো। না হলে ও চলে যাওয়ার পরও আমাকে জানিয়ে যাবে না, বা আমাকে জানিয়ে যাওয়ার কোনো রকম চেষ্টা করবে না। এতটা কৃপণ, এতটা নিষ্ঠুর আমার ধৃতি নয় জেঠুমনি। তাই জানো তো, আমি সারাক্ষণ তন্ন তন্ন করে ওর আলমারি, ওর বইয়ের তাক তন্ন তন্ন করে সব খুঁজছি। যদি কোথাও ওর ডায়েরিগুলো ঘাঁটছি, যদি কোথাও দু লাইন লিখে রেখে গিয়ে থাকে, হয়তো আমাকে মুখে বলতে পারেনি, কিন্তু লিখে রেখে গেছে। এইভাবে আমি এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি জেঠুমনি। এই নিয়েই তো আমার সঙ্গে এখন ওর তর্ক বিতর্ক হচ্ছে, প্রশ্ন উত্তর পর্ব চলছে। কখনো আমি হেরে যাচ্ছি, কখনো বা ধৃতি, কিন্তু কিছু তো একটা চলছে বলো। সারাক্ষণ ওর সঙ্গে আমার কথা চলছে। ওকে তো ভুলে গিয়ে দূরে সরিয়ে রাখতে হচ্ছে না জেঠুমনি, কিছু তো একটা চলছে। এটাই বা কম কি বলো? এটাই আমার কাছে এখন অনেক। এটা নিয়েই তো বেঁচে আছি আমি। আমি নতুন এক ধৃতিকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি জেঠুমনি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তিনি সবকিছু দেখেন, জানো তো, সব দেখেন, সব জানেন।
তার চোখে কিছুতেই ফাঁকি দেওয়া যায় না। আমরা তো সামান্য মানুষ, আমাদের সাধ্য কি তার মহিমা বুঝতে পারি? তবে আমি তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি এই প্রশ্নের উত্তর একদিন খুঁজে পাবে। দেখো, ঠিক খুঁজে পাবে, এমন কিছু খুঁজে পাবে যাতে তোমার মনটা শান্ত হবে মা, তুমি শান্তি পাবে মা গো। সেদিন তো আমি থাকবো না, তবে আমি যে এই কথাটা বলে গেলাম এটা সেদিন মনে রেখো, কেমন মা? এই কথাটা মনে রেখো। জেঠুমনি, আজ একটা অনুরোধ করব তোমায়। দেখো, আমি কিন্তু সারা জীবন তোমার কোনো আদেশ, কোনো অনুরোধ উপেক্ষা করিনি, সব রেখেছি, সব মেনে নিয়েছি। আজ কিন্তু আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। জানি মা, জানি তুমি কি বলবে। হ্যাঁ জেঠুমনি, তোমাকে হেরে যাওয়া মানায় না। তুমি জয় পতাকার মতো মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে থাকবে। যে কদিন বেঁচে আছো সে কদিন তুমি কোনো অন্যায় করতেই পারো না। তুমি কোনো ছোট বৃত্তে নিজেকে আবদ্ধ রাখতে পারো না জেঠুমনি। আমার কথা শোনো, তুমি শর্মিলাকে মেনে নাও। দেখো, তোমরা যত অস্বীকার করো, ও তো এ বাড়ির বউ, ওকে ওর পাওনাটুকু বুঝে নিতে দাও। ঠিক আছে, আমি তো বললাম, শর্মিলা থাকলেও আমি এ বাড়িতে থাকবো। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তাহলে তো আর তোমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আর কতদিন সাজবাতি, আর কতদিন শুধু বেঁচে থাকতে হবে বলে মন থেকে কোনোদিন জামানে নিতে পারি না, সেই কাজই আমাকে করতে হবে। বলো, আর কতদিন? জেঠুমনি, শর্মিলা খুব ভালো মেয়ে জেঠুমনি, স্পষ্ট পরিষ্কার। তুমি ওকে মেনে নাও জেঠুমনি, প্লিজ ওকে গ্রহণ করো। না সাজবাতি, আমি আর ভাবতে পারছি না, আমি আজ সবকিছু তোমার উপর ছেড়ে দিলাম, সব। বেশ, ওরা তো এখন নেই, শিলিগুড়ি গেছে। শিলিগুড়ি থেকে ফিরলে আমি ওকে তাহলে এ বাড়িতেই নিয়ে আসবো। আমি ফোনে ওর সঙ্গে কথা বলে নেব, ওকে জানিয়ে দেব যে শিলিগুড়ি থেকে ফিরে ওকে আর কোনো হোটেলে থাকতে হবে না, ওরা এই বাড়িতেই থাকবে। হ্যাঁ রে বাহা, ভাইয়া পৌঁছ সংবাদ দিয়েছে? একবার তো ফোনটা করেছিল, যাওয়ার আগে তো তুমি কতবার বারণটা করলাম যে যাওয়ার দরকার তোলে, কিছুতেই মোর কথাটা শুনল না। কিন্তু তুই এমন কথা বললি বা কেন? মানে কেন বারণ করলি যেতে? হ্যাঁ, এখন তো কত কম বাইরে যেতে হয়। একটা সময় ছিল যখন প্রায়ই বাইরেই যেতে হতো। কলকাতা থাকতে পারতো কটা দিন। এখন তো সিনিয়র হয়ে গেছে, তো ওদের অফিসের ওই কি নাম, অঞ্জন বাবু, উনি আর বিশেষ ওই বাইরেটা পাঠাবেন না। তা এইটুকু তো যেতেই হবে, এইটুকু যাবো না বললে কি চলে না? না, যেতেই হবে। বাবু, হ্যাঁ, যাওয়ার লিগে বারণটা করেছি, নিশ্চয়ই কোনো কারণটা আনছে বলে। লাহ তো মু যাওয়ার লিগে কোনোদিন বারণটা করি লাইবুল। দেখো, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বাহা, যে সাজবাতি যখন এ বাড়িতে থেকে যাচ্ছে, এ ব্যাপারে আমরা সবাই নিশ্চিত, তখন ভয়টা কিসের? দিদিমণি যদি ঘরটা ছেড়ে চলে যাওয়ার হতো, তাহলে কি মু একাই আটকাতে পারতাম না? এই ক্ষমতাটা কি মোর লাই? তা বাদে মোরা তো সকলে ইত্তো জানাচ্ছি, কেউ মোরা জোর করে আটকাই দিত। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।